যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করবি, আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা বিশেষ পুরস্কার রাখছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বিশেষ পুরস্কারটা কি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশকে কদর পাওয়ার জন্য যারা ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা কবুলাতি হজ এবং 2টা কবুলাতি উমরা করার সব আল্লাহ তাদের দান করে দিবেন। নবীজির চোখ দিয়া জর্জর করে পানি বের হয়ে যাবে। আল্লাহর হাবিবের পানি মুবারকে দাড়ি ভিজে যায়। নবীজি এত পরিমাণ কান্না করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদলেন ঘুমের মধ্যে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন, ওই কঠিন হাশরের ময়দানে একদল জাহান্নামী ফেরেশতারা গুনাহগারগুলোকে নেওয়ার জন্য শিকল নিয়ে সামনের দিকে আগাতে থাকবে। আর জাহান্নাম গুনাহগারগুলোকে শিকল দিয়া বাইধা টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাবে। আর জাহান্নামীগুলা চিৎকার করবে, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, মালিক, আয় আল্লাহ, না বুঝে গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ দুনিয়াতে আরেকটা সুযোগ দেন, দুনিয়ার জমিনে গিয়া ভালো করে ইবাদত বন্দেগী করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এত পরিমাণ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ তাআলা ওই গুনাহগারগুলোর দিকে একবারও ফিরে তাকাইবে না। জাহান্নামী বারবার আল্লাহর দিকে তাকাবে, কিন্তু আল্লাহ জাহান্নামীর দিকে তাকাইবে না। নবীজি বলেন, আমি দেখতেছি জাহান্নামীগুলোকে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমার গুনাহগার উম্মতগুলা কাঁদতে কাঁদতে এত পরিমাণ চিৎকার করবে, কিন্তু কেউ চিৎকার শুনবে না। নবী বলেন, আমার উম্মত জাহান্নামের মধ্যে যায়। আয়েশা রে, আমি নবী সহ্য করতে পারি নাই, আমার উম্মতগুলা আমার সামনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবো, মালিক, এই গুনাহগারগুলা জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা জবাব দিবেন, হাবিব, আমি আল্লাহ তাআলা এই বান্দাগুলাকে এত নেয়ামত দেওয়ার পর, বান্দাকে এত আমি আল্লাহ তাআলা রিজিক দেওয়ার পর, সুস্থতা দেওয়ার পর বান্দা রোজা রাখে নাই, বান্দা আমি আল্লাহকে স্মরণ করে নাই, ইবাদত বন্দেগী করে নাই, যেমন মনে চায় তেমন চলছি। বান্দা যদি রমজান মাসে একবার আল্লাহ তাআলাকে রব বলে ডাক দিত, শেষ রাতে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বলতো, মালিক, আল্লাহ আপনি ঘোষণা করেছেন প্রতিদিন অসংখ্য পরিমাণ জাহান্নামী গুলাকে মাফ করে দেন, আল্লাহ যতটুকু ইবাদত করেছি আল্লাহ কবুল করে নেন, আর জাহান্নামের খাতা থেকে আল্লাহ নামটা কেটে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিত। কিন্তু বান্দা আল্লাহকে ডাকে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, সারাটা দিন রোজা রাখে নাই, নামাজও পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহ তাআলাকে ডাকে নাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আজকে এই গুনাহগারগুলার দিকে আমার কোনো নজর নাই, এই গুনাহগারগুলাকে জাহান্নাম টেনে টেনে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে।
আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই রমজানের শেষ দশকে গুনাহ মাফের জন্য, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য যারা 10টা দিন ইতিকাফ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে 3 বার করলে যতটুকু হয়, একজন ইতিকাফকারীর কাছ থেকে জাহান্নাম এতটা দূরে সরে যাবে, দূরে সরে যাবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা বিশেষ পুরস্কার রাখছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বিশেষ পুরস্কারটা কি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশকে কদর পাওয়ার জন্য যারা ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা কবুলাতি হজ এবং 2টা কবুলাতি উমরা করার সব আল্লাহ তাদের দান করে দিবেন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, সবাই ইতিকাফ করার জন্য। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো, এই রমজানের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কদর রাখছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক দিনের আমলে 1000 মাসের সব। যদি কেউ ইতিকাফে বসে, ইতিকাফ ছাড়া যারা বাহিরে, তাদের আমল কম বেশি হতে পারে, ছুটতেও পারে, আবার আমল নামায় ইতিকাফ হতেও পারে। কিন্তু যদি কেউ রমজানে সে 10 দিন মসজিদে ইতিকাফ করে, আমল যদি নাও করে, মসজিদের মধ্যে যদি শুধু ঘুমাইয়াও কাটাই দেয়, জিকিরের মধ্যে কাটাই দেয়, বসে বসে সময়টা পার করে দেয়, তারপরও আল্লাহ তার আমল নামায় লাইলাতুল কদরের সব তাকে দান করে দিবেন। কারণ একমাত্র জায়গা মসজিদ, যেই জায়গায় বসে থাকলেও সব, শুয়ে থাকলেও সব। তবে মসজিদে কি ইতিকাফ ছাড়া শোয়া যায়? যায় না রে ভাই। শুয়ে থাকলেও সব। এজন্য জোহরের সময় ফ্যান সাইরা ওমানে শুয়ে থাকি, কি সব হবে? সাবধান, একমাত্র ইতিকাফ ছাড়া মসজিদে ঘুমানো জায়েজ নাই। দুনিয়ার কোন আলেম বলতে পারবে না মসজিদে থাকা জায়েজ, মসজিদের মধ্যে খাওয়া জায়েজ, মসজিদের মধ্যে ঘুমানো জায়েজ। তবে ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারীর জন্য মসজিদে থাকা জায়েজ, ঘুমানো জায়েজ, খাওয়া জায়েজ। জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, যখন তোমাদের সামনে রমজান মাস আসবে, যদি কেউ নির্দিষ্ট করে এই রমজানের শেষ দশকে যদি কেউ কদর পাইতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? ও নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা হচ্ছে সেই কদরের রাত যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। ও নবী, এটা সেই লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূল। কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দেয় নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা স্পেশাল আপনার উম্মতকে দিয়েছেন। ও নবী, আপনার উম্মতদেরকে জানাই দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদতে আল্লাহ তাআলা
1000 মাস ইবাদতের সওয়াব দান করে দিবেন। এজন্য নবীজি জীবনের শেষ মুহূর্তে মদিনায় হিজরতের পর নবীজি যে কয় বছর বেঁচে ছিলেন, প্রত্যেকটা বছর নবীজি ইতিকাফ করতেন। কোন বছর নবীজির ইতিকাফ ছুটে নাই। ভাইরা আমার, এখন আমি যদি প্রশ্ন করি কারা কারা ইতিকাফ করেন নাই জীবনে একবারও, আমার মনে হয় 95% মানুষের এই হাত তুলবে, হাত জয়যুক্ত হবে যে না করি নাই। প্রশ্ন হলো, নবীজি জীবনে মৃত্যু পর্যন্ত 1 বছরও ইতিকাফ ছাড়ে নাই, আর আমরা জীবনে 1 বছরে ইতিকাফ। কি বুঝলেন? নবীজি ছাড়ে নাই আর আমরা করি নাই। আহা, যদি বুঝতাম 1 সেকেন্ডের নাই ভরসা, কেন এত আশা ভরসা, তাহলে আমরা এই বরকতপূর্ণ, এই ফজিলতপূর্ণ আমল থেকে আমরা কেউ মাহরুম হতাম না। কিন্তু আফসোস লাগে, অনেক মসজিদে এই ইতিকাফ করার লোকই খুঁজে পাওয়া যায় না। কোনো মতে ধইরা, তাও আবার কন্ট্রাক্ট কইরা, তুমি যে কয় রোজ দাও দৈনিক 10 দিন 10 রোজের টাকা তোমাকে দিব। বুটমুড়ি তো আসি, শেষে আবার কিছু হাদিয়াও দেওয়া হবে। তবু আমাদের মান সম্মান রক্ষা করো, জামে মসজিদ তো বানাইছি, ইতিকাফ তো বসতে হবে। এটা কি জোর জবরদস্তি করে বসার কথা? তো স্বেচ্ছায় মানুষের বসার কথা। আমার ভাইরা, আমি এই পর্যন্ত আপনাদের সামনে এতটুকু বোঝানোর চেষ্টা করছি, আমরা সবাই গুনাহগার। এমন কেউ নাই যে গুনাহ করি নাই, অপরাধ করি নাই, পাপ করি নাই। আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে যারা ইতিকাফ করবে এদের আমল থেকে কদর ছুটবে না। আর কদর কি? 1 বছরের কদরে 83 বছর 3 মাস ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, গুনাহ মাফের জন্য বরকতপূর্ণ রমজানে ইতিকাফ যাতে কোনোভাবে ছুটে না যায়। হাদিসের মধ্যে ইতিকাফ সম্পর্কে 5টা ফজিলত বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত। আমার ভাইরা, এর মধ্যে 1 নাম্বার ফজিলত, যারা ইতিকাফ করবে তাদের কাছ থেকে জাহান্নাম, আসমান থেকে জমিন, এইভাবে 3 বার করলে যতটুকু দূরত্ব হয় এতটুকু দূরত্ব জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। 2 নাম্বার, যারা ইতিকাফ করবে 10 দিন, আল্লাহ তাআলা তাদের আমল নামায় 2টা কবুলতি হজ এবং 2টা কবুলতি উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। 3 নাম্বার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতি খাতার মধ্যে লিখে দেবেন। 4 নাম্বার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দশকে যে বরকতপূর্ণ কদর, এটা অবশ্যই আল্লাহ তাআলা ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ তাআলা জমা করে দিবেন। 5 নাম্বার, যারা শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ইতিকাফকারীর প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা 10 না 70 না, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আমার ভাইরা, এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আমল আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনে একবার হলেও করার তৌফিক দান করুক, আমিন।